অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৩ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা করেন তিনি। যুব দিবস উপলক্ষে ৪,৯৮৫ জন যুবককে ৪৭,২৬,১৪,০০০ টাকা যুব ঋণ দেবে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান মোহাম্মদ সেলিমের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা দুজনই পুরুষ। ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ।